আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছিল সেটি পবিত্র কাবা শরীফ। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে এটি সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে। সেটি হচ্ছে এই ঘর যা মক্কাতে অবস্থিত এবং এটি বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতপূর্ণ। সূরা ইমরান আয়াত 96। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী ইবনে কাসির হাদিস শরীফ বাইহাকির উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া দুনিয়াতে আগমনের পর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কাবা ঘর নির্মাণের নির্দেশ প্রদান করেন। ঘর নির্মিত হয়ে গেলে আল্লাহ তাআলা সেটিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করার নির্দেশ প্রদান করেন এবং আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন, হে আদম, তুমি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে পর্যন্ত এই কাবা ঘরের স্থাপনা অপরিবর্তিত ছিল। পরবর্তী সময়ে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এটি ধ্বংস হয়ে যায়। প্লাবন শেষ হলে নূহ আলাইহিস সালাম যথাস্থানে সেটি পুনর্নির্মাণ করেন, যে কারণে মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি তার কোরআনের তাফসীর গ্রন্থে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবার প্রাথমিক ভিত নির্মাণ করেননি, বরং তারা আগের ভিতের উপর কাবার পুনর্গঠন করেন। বিষয়টি পবিত্র কোরআন ও মহান আল্লাহ বর্ণনা করেন। আর যখন আমি ইব্রাহিমের জন্য কাবা ঘরের স্থানকে নির্দিষ্ট করে দিলাম, অর্থাৎ কাবা ঘরের স্থান আগে থেকেই নির্ধারিত ছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব সেই আব্রাহার হস্তি বাহিনী সম্পর্কে যারা পবিত্র কাবা ধ্বংসের জন্য এসে মহান আল্লাহর পাকড়াওয়ের শিকার হয়েছিল। তারা এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যা আজও বিশ্ব মানবের জন্য এক দৃষ্টান্তমূলক শিক্ষা। কাবা ঘর একটি প্রাচীন স্থাপনা হওয়ার কারণে বিভিন্ন সময় অসংখ্য মানুষ সেটি পরিদর্শনে আসতেন। সেই থেকে এটি মহান আল্লাহর পবিত্র ইবাদতখানা হওয়ার কারণে পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিম অনুসারীগণ এখানে ছুটে আসতেন। তারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রচলিত হজ ক্রিয়া সম্পন্ন করতেন। বিভিন্ন সময় মানুষের এই ছুটে আসার কারণে মক্কা নগরী হয়ে উঠেছিল এক জনবহুল শহর, যে কারণে এই শহরের বাসিন্দা ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে থাকে। মক্কা নগরীর অধিবাসীগণ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে ওঠে, যে কারণে নগরীটি ইয়েমেনের শাসক সহ বেশ কয়েকটি পার্শ্ববর্তী শাসকদের নজর কাড়ে। সে সময় ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন আব্রাহা, যার পুরো নাম ছিল আব্রাহা সাওয়া হাবশি। সে নাজ্জাশী সম্রাট হাবশের পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর রূপে নিযুক্ত ছিল। সে ছিল সেই সময়ের শক্তিশালী শাসকদের মধ্যে একজন, যার দূরদর্শিতা ও ভয়ে পুরো আরবে চর্চা ছিল। আব্রাহা যখন লক্ষ্য করল এই কাবা শরীফকে কেন্দ্র করে আরববাসীগণ পবিত্র হজ পালন করছে এবং সেই সাথে বিশ্বের নানা দেশ থেকে মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী মানুষও এখানে জমায়েত হচ্ছে, যে কারণে তাদের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধির পাশাপাশি এক সুমহান পরিচিতিও লাভ করেছে। তাই সে চিন্তা করল, যদি আমিও এমনই একটি ঘর নির্মাণ করতে পারি যা কাবা শরীফের চাইতেও অধিক চাকচিক্যপূর্ণ হবে, তবে আমি তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারব, যার ফলে তারা কাবা শরীফকে পরিত্যাগ করে আমার এখানে ইবাদতের উদ্দেশ্যে ছুটে আসবে এবং আমার শাসিত রাজ্যেও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সুমহান পরিচিতি লাভ করবে। এতে আমি আরও শক্তিশালী শাসকে পরিণত হব। তার পরিকল্পনা অনুযায়ী সে ইয়েমেনের সানাআতে একটি বড় গির্জা নির্মাণ করল। কোনো কোনো ভাষ্যমতে বর্ণনা করা হয়ে থাকে সে কাবা ঘরের অনুরূপ একটি ঘর নির্মাণ করেছিল। তবে তাফসিরে আহসানুল বায়ান, তাফসির ইবনে কাসির, ইবনে হিশাম আর রাহিকুল মখতুম, তাফসিরে মারিফুল কোরআনের মতো প্রসিদ্ধ গ্রন্থগুলোতে গির্জার বিষয়টি উল্লেখ পাওয়া যায়। এমনকি তাফসিরে মারিফুল কোরআনে এমনটা বর্ণনা করা হয়েছে যে আব্রাহা ইচ্ছা করল এমন একটা বিশাল গির্জা নির্মাণ করবে যা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, এবং সে ভাবল ইয়েমেনবাসীরা তার এই গির্জার জাঁকজমকপূর্ণ অবস্থা দেখে এইখানে ইবাদতের জন্য ছুটে আসবে এবং সেই মক্কার কাবা শরীফকে তারা প্রত্যাখ্যান করবে। অতঃপর আব্রাহা চিন্তা করল যে সকলকে মক্কার কাবা শরীফের হজ বাদ দিয়ে এইখানে হজের জন্য নির্দেশ প্রদান করতে হবে। তার চিন্তা বাস্তবায়নের জন্য সে ঘোষণার মাধ্যমে আদেশ জারি করল, এখন থেকে কাবা শরীফে হজের পরিবর্তে আমার এই গির্জায় হজ পালন হবে। ঘোষণাটি সর্বত্র ছড়িয়ে পড়লে কুরাইশরা এই কর্মকাণ্ডের উপর ক্রোধান্বিত হল। কথিত আছে তাদের মাঝে কেউ একজন এসে গোপনে ওই গির্জায় প্রবেশ করে সেখানে মলত্যাগ করে। অন্যান্য বর্ণনায় রয়েছে কুরাইশদের একদল যুবক সেই গির্জায় ঢুকে আগুন লাগিয়ে দেয় যাতে গির্জার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো বর্ণনায় রয়েছে তাদের এক যাযাবর গোত্র নিজেদের প্রয়োজনে গির্জার পাশে আগুন জ্বালিয়েছিল।
ভুলক্রমে সে আগুন গির্জায় লেগে যায় এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। তারা নিজেদের রক্ষার্থে আব্রাহাকে খবর পাঠায় যে কুরাইশরা এই কাজ করেছে। বিষয়টি আব্রাহা জানতে পারলে সে শপথ গ্রহণ করে যে মক্কার কাবা শরীফকে ধ্বংস করে ফেলবে এবং তার গির্জাকে অপমানিত করার প্রতিশোধ নেবে। যথারীতি আব্রাহা কাবা আক্রমণের জন্য বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করল। কোনো কোনো বর্ণনায় 20,000, আবার অন্যান্য বর্ণনায় 60,000 সৈন্যের উল্লেখ রয়েছে। এই বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য নাজ্জাশীর পক্ষ থেকে হস্তি বাহিনী পাঠানো হয়, যাদের নেতৃত্ব প্রদান করেছিল মাহমুদ নামের এক হাতি। ইবনু কাসিরের বর্ণনা মতে এই কারণে হাতি বাহিনী সৈন্যবাহিনীর মধ্যে সামিল করা হয় যে হাতির পায়ে শিকল বেঁধে অন্য প্রান্ত কাবাঘরের দেয়ালে বেঁধে হাতিকে হাঁকি দেওয়া হবে, যাতে করে কাবাঘর পুরোপুরি উপড়ে যায়। অতঃপর পরিকল্পনা অনুযায়ী আব্রাহা তার সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে বেশ কয়েকটি বাধা অতিক্রম করে মক্কার তীরবর্তী অঞ্চল মোগামাস নামক স্থানে গিয়ে পৌঁছাল। আব্রাহার খবর শুনে মক্কার অনেক অধিবাসীরা তাদের স্থান পরিত্যাগ করল। আব্রাহাও তার সৈন্যবাহিনী মোগামাস অবস্থান করে আশেপাশের চারণভূমি থেকে মক্কাবাসীদের কিছু সংখ্যক উট ও পশু জব্দ করল। এই পশু এবং উট দখলকারী নেতার নাম ছিল আসওয়াদ ইবনে মাসুদ। আব্রাহা ও তার বাহিনী যে সকল পশু এবং উট জব্দ করেছিল তার মাঝে বাইতুল্লাহ শরীফের দেখাশোনার দায়িত্বে থাকা আব্দুল মুত্তালিব অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার 200 উটও ছিল। সিরাত ইবনে ইসহাক কবিতায় উল্লেখ রয়েছে, আব্রাহা নিজের দূত হানাতা হিমাইরিকে আদেশ প্রদান করল, তুমি যাও এবং কুরাইশদের বড় নেতাকে আমার কাছে ডেকে পাঠাও এবং ঘোষণা করে দাও, আমি মক্কাবাসীর সাথে কোনো প্রকার সংঘাতে লিপ্ত হতে আসেনি। আমি শুধু এসেছি বাইতুল্লাহ শরীফকে উপড়ে ফেলতে। তবে যদি মক্কাবাসীরা আমার এই কাজে বাধা প্রদান করে তবে বাধ্য হয়ে তাদের সাথে আমাকে সংঘাতে জড়াতে হবে। সুতরাং তারা যেন আমার এই কাজে বাধা প্রদান না করে। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। বলে রাখা ভালো, সেই সময়ে আরব ইতিহাসকে লিপিবদ্ধ করার মাধ্যমে ছিল কবিতা। হানাতা মক্কায় গেল এবং মক্কাবাসীদের একত্র করে আব্রাহার সংবাদ পৌঁছালো এবং মক্কাবাসীদের সাথে কথা বলে হানাতা বুঝতে পারল মুত্তালিব ইবনে হাশিমি মক্কার বড় নেতা এবং বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। অতঃপর সে আব্দুল মুত্তালিবকে বলল, আপনাকে আমার সাথে বাদশার কাছে যেতে হবে, কেননা তিনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। আব্দুল মুত্তালিব হাতানার সঙ্গে তাদের বাদশা আব্রাহার কাছে পৌঁছালেন। ইবনে কাসিরের বর্ণনা মতে আব্দুল মুত্তালিব এতটাই সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী ছিলেন, তাকে দেখা মাত্র যে কারো মনে শ্রদ্ধার জন্ম নিত। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে পৌঁছালে আব্রাহা তার সিংহাসন থেকে নেমে আব্দুল মুত্তালিবের কাছে জানতে চায় যে আব্দুল মুত্তালিব কি চায়। অতঃপর আব্দুল মুত্তালিব বলেন, হে বাদশাহ, আপনি আমার যে 200 উট জব্দ করেছেন আমি সেই উটগুলো ফেরত নিতে এসেছি। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল। সে বলল, আমি একটু পরে বাইতুল্লাহ ধ্বংস করতে যাচ্ছি, যে বাইতুল্লাহর মোতাওয়াল্লি হিসেবে তোমাকে নিযুক্ত করা হয়েছে। এমত অবস্থায় তুমি এই বাইতুল্লাহ রক্ষার কথা চিন্তা না করে তোমার 200 উট আমার কাছে চাইতে এসেছ? তোমার পূর্বপুরুষদের ধর্ম ও তোমাদের ইবাদতখানার প্রতি কি তোমার কোনোই কর্তব্য নেই? অথচ আমি যে তোমাদের এই ইবাদতখানা ধ্বংস করতে এসেছি, তোমরা কি এটি রক্ষার্থে কোনোই পদক্ষেপ গ্রহণ করবে না? জবাবে আব্দুল মুত্তালিব অত্যন্ত সাহসিকতার সাথে বললেন, এই বাইতুল্লাহ শরীফের মালিক আমি নই, এটি রক্ষার দায়িত্ব আমার নয়। আমি তো সবেমাত্র এটি দেখাশোনার দায়িত্ব পালন করি, তবে এটি যার ঘর তিনি রক্ষা করবেন, অর্থাৎ এটি মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর এবং তিনি এটি রক্ষাকারী। তবে এই উটগুলো আমার, এগুলোর মালিক আমি, সুতরাং এই উটগুলোকে রক্ষার দায়িত্ব কিন্তু আমার, তাই আমি এই উটগুলোকে নিতে এসেছি। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা বলে উঠল, আজকে এই কাবাকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, আমি এটি ধ্বংস করেই ছাড়ব। অতঃপর আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে ফিরে আসলেন এবং এসে তিনি মক্কাবাসীকে বললেন, তোমরা সবাই মক্কা নগরীকে খালি করে দাও এবং পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। অতঃপর আব্দুল মুত্তালিব কুরাইশদের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাবাগৃহের দরজার আংটা ধরে মহান আল্লাহর কাছে কাবাগৃহ রক্ষার জন্য ফরিয়াদ করলেন। আব্রাহাও তার সৈন্যদের হাত থেকে পবিত্র কাবা শরীফকে রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিব যে দোয়াটি করেছিলেন সেটি হলো, আমরা জানি প্রত্যেক গৃহের মালিক তার গৃহটি রক্ষা করে এবং এটি আপনার গৃহ, সুতরাং আপনি এটা রক্ষা করুন। নিশ্চয়ই তারা ষড়যন্ত্রকারী, তবে আপনার ষড়যন্ত্র তাদের চাইতে অতি উত্তম এবং আপনি এটি ভোর হবার পূর্বেই নিশ্চিত করুন। অতঃপর আব্দুল মুত্তালিব দোয়া শেষে কাবাগৃহের দরজায় কড়া ছেড়ে তার সঙ্গীসমূহ নিয়ে পর্বতসমূহের চূড়ায় উঠে আশ্রয় গ্রহণ করেন।
পরদিন সকালে আব্রাহা ও তার সৈন্যবাহিনী পবিত্র ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যেই প্রস্তুতি নিল। তাদের হাতিসমূহকে সজ্জিত করা হলো। সৈন্যদের মাঝে আক্রমণের নির্দেশ এলান করে দেয়া হলো। সকলে প্রস্তুত কাবাগৃহের প্রতি আক্রমণের জন্য। এমন সময় তাদের সঙ্গে থাকা হাতি মাটিতে বসে পড়ল। তারা অনেক চেষ্টা করলো হাতিকে দাঁড় করানোর। প্রয়োজনে তারা হাতির উপরে প্রহার শুরু করলো, তবুও হাতি কাবাঘরের দিকে অগ্রসর হলো না। পরীক্ষা করার জন্য তারা হাতিকে ইয়েমেনের দিকে মুখ করলো। তখন হাতিগুলো চলতে শুরু করলো। পুনরায় তারা হাতিগুলোকে ঘুরিয়ে কাবাঘরের দিকে মুখ করলো। সাথে সাথে হাতিগুলো আবার স্বস্থানে বসে পড়ল। তবুও কাবাঘরের দিকে অগ্রসর হলো না। অতঃপর সমুদ্রের দিক থেকে এক ঝাঁক পাখি কালো মেঘের মতো তাদের দিকে উড়ে আসলো। তাদের প্রত্যেকের ঠোঁটে ও দুই পায়ে মোট 3টি করে পোড়ামাটির কঙ্কর ছিল এবং সেই পাখিগুলো আব্রাহা ও তার বাহিনীর উপর পাথরগুলো নিক্ষেপ করেছিল, যার ফলে আব্রাহা ও তার বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি পরিপূর্ণ সূরা নাজিল করেছেন, যার নামকরণ করেছেন ফিল, অর্থাৎ হাতি। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আপনি কি দেখেননি হে রাসূল, আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? আল্লাহ তাআলা এখানে হাতিওয়ালা বলতে আব্রাহা ও তার সৈন্যদের বুঝিয়েছেন। মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, হে রাসূল, আব্রাহা ও তার সৈন্যদের সাথে আমি কি করেছিলাম আপনি কি সেটা দেখেননি? উল্লেখ্য যে এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পূর্বের। কোনো কোনো বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 বা 55 দিন পূর্বে। তারপরেও মহান আল্লাহ তাআলা এখানে হে রাসূল, আপনি কি দেখেননি এই কথাটির মাধ্যমে তৎকালীন সমগ্র আরববাসীদের সম্বোধন করেছেন, কেননা তারা সকলেই নিজ চোখে এই ঘটনাটির সাক্ষী। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে আরব জাতি, তোমরা কি দেখোনি আমি সেই হাতিওয়ালাদের সাথে কি করেছিলাম? অতঃপর আল্লাহ বললেন, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি? পরবর্তী আয়াতে মহান আল্লাহ বলেন, তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন আর তারা তাদের উপরে নিক্ষেপ করেছিল পোড়ামাটির শক্ত কঙ্কর। সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণভূষির মতো। এইভাবে মহান আল্লাহ তাআলা আব্রাহা সহ পুরো হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা বিজয়ের দিন বলেন, জেনে রাখো আল্লাহ তাআলা হস্তি বাহিনীদের বিজয় দান করেননি, বরং তিনি ইমানদার বান্দাদেরকে মক্কার উপর আধিপত্য দান করেছেন। আর মক্কা আজ এই অবস্থায় ফিরে এসেছে গতকাল যে অবস্থায় ছিল। সুতরাং প্রত্যেক উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের কাছে খবর পৌঁছে দিও। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া